হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 6 সায়েন্স। আজকে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, কারণ পরপর সমস্ত স্কুলের প্রশ্নপত্রগুলো আপলোড হবে। সো চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো, ভিডিও লাইক করে রেখো, যাতে তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ঠিক আছে, এর আগের সমস্ত রেগুলার পড়াগুলো অর্থাৎ পাঠ্য বইয়ের সমস্ত পড়া লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। যারা আমার রেগুলার স্টুডেন্ট প্রত্যেকে জানো, যারা নিউ প্রত্যেকে চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো কি বলেছে, এর আগেও কিছু প্রশ্নপত্র দিয়েছি, এগুলো দেখে নিও। বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। পেজ নম্বর 180টা আমরা করছি। ওকে, বলছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, নাকি লোহায় মরচে ধরা, নাকি মোমের গলন? এখানে ভৌত পরিবর্তন বলেছে, তাহলে মোমের গলনটা আমরা করব। কোনটা রাসায়নিক পরিবর্তন, কোনটা ভৌত পরিবর্তন আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের সায়েন্সে। নেক্সট পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে? পরের প্রশ্ন আমাদের বলছে চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, নাকি হাইড্রোজেন গ্যাস? অবশ্যই কি না বলো, প্রত্যেকে কমেন্টস করো দেখি কারা কারা জানো। লিখবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলেছে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, সুতলি, উল, নাকি চটের বস্তা? কিসের থেকে পাওয়া যায় বলেছে? না, প্রাণীদের থেকে পাওয়া যায়। এখানে সুতো, সুতলি, চটের বস্তা সবই আমরা উদ্ভিদ থেকে পাই। ওকে, বাট উলটা আমরা প্রাণীর থেকে পাই। নেক্সট পরেরটা। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলছে পালিশ করতে লাগে গদ, কুইনাইন, রজন, নাকি রবার? পালিশ করতে না, দেখো পালিশ করতে কি লাগে আমাদের? গদ লাগছে না, কুইনাইন লাগছে না, রজন লাগছে না, রবার লাগছে? রবারও লাগে না, কিন্তু আমাদের রজনটা পালিশ করতে লাগে। নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে ক্রোমিয়ামের চিহ্ন হলো কে? সি আর, নাকি সি ও, নাকি সি এল? ক্রোমিয়াম এখানে বলেছে, তাহলে ক্রোমিয়ামের কি হবে? না, আমরা লিখবো হচ্ছে সি আর। ওকে, সি আর বি এরটা। নেক্সট পরের প্রশ্ন দিয়েছে। পরের প্রশ্ন আমাদের বলেছে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো চিনি, নুন, পাথরের চুন, নাকি সাবান? ওকে, এটা আমরা কি বলেছে একবার পড়বো, সোডিয়াম আর ক্লোরিন। ওকে, এটা আমরা করব হচ্ছে নুন। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। এটা সত্য না মিথ্যে? অবশ্যই পরাগ মিলনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা সত্য। নেক্সট পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। বরফ থেকে জল ও জল থেকে বরফ হওয়া একটি ভৌত পরিবর্তন। ঠিক আছে, বা ভৌত পরিবর্তনের উদাহরণ। নেক্সট পরেরটা আমাদের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানোর জন্য দিয়েছে। কি দিয়েছে? না, ম্যালাথিয়ন দিয়েছে এদিকে, আর দিয়েছে হচ্ছে ক্লাউন মাছ, এদিকে দিয়েছে সাগর কুসুম, রাসায়নিক কীটনাশক, আর সামুদ্রিক মাছের যকৃৎ। দুদিকটা আগে ভালো করে পড়ে নেবে, দেন আনসার করবে। তাহলে এটা ম্যালাথিয়ন, আমরা এখানটা কি করব না, আমরা একটা রাসায়নিক কীটনাশক দেব। সো এটা আমরা করব রাসায়নিক কীটনাশক 2-এরটা। ওকে, নেক্সট পরেরটা বলেছে ক্লাউন মাছ, এটা করব সাগর কুসুম। হয়ে গেল, আর একটা থেকে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে বড় প্রশ্ন আছে একটি। বড় প্রশ্ন হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কেন? তো বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি পার্টিকুলার একটা ভিডিওর মধ্যে আনবো, সব বড় প্রশ্নগুলো। সো চ্যানেলে চোখ রাখবে, প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্টে থাকবে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, এখন আমরা নেক্সট পরের ছোট প্রশ্নগুলো যাব। বলছে একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি পর্যাবৃত নাকি অপর্যাবৃত ঘটনা? কোনো এক বছর বন্যা হলো বলেছে। ঠিক আছে, তার মানে অপর্যাবৃত ঘটনা হবে এটা। ওকে, নেক্সট
অপর্যাবৃত ঘটনা যেগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট সময় থাকে না, যখন তখনই হতে পারে, যেমন ভূমিকম্প হওয়া, বন্যা হওয়া, ওকে? আর পর্যাবৃত ঘটনা মানে যেটা আমরা জানি, যেমন দিন-রাত হওয়া, ওকে? যেটা হয়ই, কন্টিনিউ হবেই, ওকে? আজকে এখন রাত হলে কাল সকালে দিন হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, নেক্সট বলেছে জলে ক্লোরিন মেশানো হয় কেন? জলে ক্লোরিন মেশানো হয় কেন? জলকে বিশুদ্ধ রাখার জন্য। তো আমরা লিখব জলকে বিশুদ্ধ, জীবাণুমুক্ত রাখার জন্য। কি লিখলাম? লিখলাম জলকে বিশুদ্ধ, জীবাণুমুক্ত রাখার জন্য আমরা কি করি না, ক্লোরিন মেশাই। ওকে, নেক্সট হচ্ছে নিম্নলিখিত যৌগগুলোর সংকেত লিখতে দিয়েছে। তাহলে সংকেতগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, সংকেত অবশ্যই ভালো করে পড়বে। কি কি দিয়েছে সংকেতে আমরা একটু দেখব। প্রথমে বলেছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার সংকেত আমরা লিখব হচ্ছে ফসফরাস না, PCl5। নেক্সট হচ্ছে হাইড্রোজেন সালফাইড আমরা লিখব H2S। নেক্সট হচ্ছে ফসফিন লিখব PH3। নেক্সট আমাদের দিয়েছে মিথেন তো সবচেয়ে ইজি, CH4। ওকে, তো এগুলো দিলাম, ভালো করে পড়ো। বড় প্রশ্নের ভিডিওটা ভেরি রিসেন্ট আসবে, শর্ট কোশ্চেনের সব স্কুলগুলো কমপ্লিট করে আসবে। সো প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে। এখনের জন্য এইটুকু, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে তোমাদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থাকো, টাটা।